तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে তারাবি অনুষ্ঠানে। আর আজ 18তম রজনী। আজ আমরা 18 পারা সম্পর্কে আলোচনা শুনব। 18 পারার মধ্যে সূরা মুমিনুন রয়েছে আর সূরা ফুরকান। আর সূরা মুমিনুনের মধ্যে 118টি আয়াত রয়েছে। আর এই সূরা মুমিনুনের মধ্যে মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। হযরত ইয়াজিদ বিন বাবনুস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল কুরআন। তিনি বলেন, তুমি কি সূরা মুমিনুন পড়নি? তো সূরা মুমিনুনের মধ্যে যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, সেই পুরো বৈশিষ্ট্যগুলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ছিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সেই বৈশিষ্ট্যগুলো শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল কাম। আর আমরা কি বলি, আজকে সাকসেসকে মনে করে যে অনেক বড় ডাক্তার হয়ে গেছে, অনেক বড় চিন্তাবিদ হয়ে গেছে, অনেক বড় বুদ্ধিজীবী, অনেক বড় জ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার মনে করছে যে সফল কাম হয়ে গেছে, অনেক অর্থ করি চলে আসছে, সফল কাম, সাকসেস। আমরা সাকসেস অন্য কিছুকে মনে করছি, দুনিয়া অর্জনকে আমরা সাকসেস মনে করছি। অথচ আল্লাহ তাআলা দেখুন কাকে বলছেন যে কারা সাকসেস। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। কেন? বৈশিষ্ট্য তুলে ধরেছেন আল্লাহ তাআলা। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ আদায় করে নামাজের মধ্যে খুশু সহকারে নামাজ আদায় করে। তো যাই মুমিন ব্যক্তি হবে, নামাজের মধ্যে ধ্যান করে যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, এমনভাবে ইবাদত করে যেন আল্লাহকে দেখছো। যদি তুমি দেখতে না পারো তাহলে মনে করো যে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তাআলা তোমাকে দেখছে। আর আমরা নামাজের মধ্যে যে দাঁড়াই, অনেক সময় আমাদের অবস্থা কোথায় চলে যায়। কিন্তু মুমিন ব্যক্তির শান হলো যখন সে নামাজে দাঁড়াবে খুজু সহকারে নামাজে দাঁড়াবে। আবার আল্লাহ তাআলা বৈশিষ্ট্য বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং মুমিন ব্যক্তি কি অযথা কথাবার্তা থেকে বিরত থাকে। আজকে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা, এই আলোচনা, এই সমালোচনা করে মিটিং বসিয়ে কথাবার্তা বলতে থাকি, আর আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল। আমরা যদি কোরআন তিলাওয়াত করতাম এই সময়, আমরা যদি দরুদ শরীফ পাঠ করতাম, আমাদের সময়গুলো ব্যয় করতাম ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে, কিতাব লেখার মাধ্যমে, কিতাব পড়ার মধ্যে, সওয়াব আর সওয়াব। কিয়ামতের দিন মুমিনরাও আফসোস করবে, তারা আফসোস করবে যে হায়, আমরা যে সময়গুলোতে আমরা গাফেল ছিলাম, সেই সময়গুলোতে যদি আল্লাহ তাআলার জিকির করতে পারতাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অধিক থেকে অধিক জিকির করার তৌফিক দান করুক। আবার আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করছেন যে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা মুমিন তারা তাদের যাকাত আদায় করে। আল্লাহু আকবার। দেখুন, যাকাত কি 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা যদি রূপা হয়, নিসাবের মালিক যদি হয় কেউ, এই 7.5 তোলা স্বর্ণ বা 52.5 ভরি রূপার বা সমমূল্যের যদি অর্থ থাকে, তাহলে সে নিসাবের মালিক, তাকে যাকাত আদায় করতে হবে। তো যিনি মুমিন হবে সে যাকাত আদায় করবে, টাকা সঞ্চয় করে রাখবে না, কৃপণতা করবে না। 1 লক্ষ টাকার মধ্যে মাত্র 2,500 টাকা যাকাত বের হয়। 1 লক্ষ টাকা কে দিয়েছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ? আল্লাহ তাআলা দিয়েছেন। আর 97,500 তোমার, আর 2,500 গরিব লোকদেরকে দেওয়ার জন্য বলা হয়েছে। আর সেটাও আমরা দিতে কি করি? কৃপণতা করি।
আর যারা দেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি, আল্লাহ তাআলা বরকত দিক, আরও দিন আপনারা। আমরা যদি আমাদের জাকাত সঠিকভাবে আদায় করি তাহলে সমাজের মধ্যে দরিদ্র ব্যক্তি থাকবে না, আমাদের সমাজ সচ্ছল হয়ে যাবে। কিন্তু আমরা কি করি? আমরা জাকাত থেকে অনেক মানুষ দেয় না, বা যতটুকু বের হয়েছে, যদি 1 লক্ষ টাকা বের হচ্ছে দিল 20,000 টাকা, বা 1 কোটি টাকা বের হচ্ছে দিচ্ছে কত টাকা? মাত্র 20-30,000 40,000 টাকা দিয়ে শেষ, জাকাত আদায় হয়ে গেল। কিন্তু গুনে গুনে হিসাব করে করে জাকাত দিতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা মুমিন তারা তাদের লজ্জা স্থানের হিফাজত করে। যারা মুমিন হবে তারা লজ্জা স্থানের হিফাজত করে, তারা ব্যভিচারে লিপ্ত হবে না, অন্যান্য গুনাহের কাজে লিপ্ত হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের লজ্জা স্থানের হিফাজত করার তৌফিক দান করুক। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। হ্যাঁ, তবে তারা তাদের স্ত্রীর সাথে সহবাস করে অথবা তাদের হাত যে হস্তগত হয়েছে অর্থাৎ তাদের দাসীর সাথে সহবাস করতে পারবে। ফাইন্নাহুম গায়রু মালুমিন, যদি এরকম করে তাহলে তারা তিরস্কৃত হবে না। এখন তো দাসীর প্রথা নেই, তৎকালীন প্রাথমিক যুগে তখন দাসীর প্রথা ছিল। এছাড়া অন্যান্য পন্থা, ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যদি এই 2টা পন্থা ব্যতীত অন্য কোনো পন্থা মানুষ অবলম্বন করে তাহলে তারা হচ্ছে সীমাতিক্রমকারী, আল্লাহ তাআলার হুদুদ অতিক্রমকারী। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈশিষ্ট্য বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং তাদের কাছে যখন আমানত রাখা হয় সেটার রক্ষা করে, ওয়া আহদিহিম, যখন প্রতিশ্রুতি করে, যখন ওয়াদা করে সেটা রক্ষা করে। আল্লাহু আকবার। তারপর দেখুন আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা কি করে তাদের নামাজের হেফাজত করে। নামাজের হেফাজত কিভাবে করতে হবে? নামাজের হেফাজত তার সময় মতো আদায় করতে হবে। এমন না যে এশার সময় কি করলাম, ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ করে একদম ফজর, জোহর, আসর, মাগরিব, এশার একসাথে নামাজ আদায় করছি। নিশ্চয়ই নামাজ তার সময়ের সাথে ফরজ করা হয়েছে। সময়কে বাদ দিয়ে ক্রস করে যখন নামাজ আদায় করবে এটা কাজা হয়ে যাবে। তো নামাজকে সময় মতো, নামাজ টাইমলি আদায় করাটা হচ্ছে ফরজ, এটা হচ্ছে নামাজের হিফাজত করা। আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করার পরে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? টাকা পয়সার না, জমি জমার না, এরাই উত্তরাধিকারী। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। হুম ফিয়া খালিদুন, তারা সব সময় কি করবে? চিরকাল ওই জান্নাতের মধ্যে অবস্থান করবেন। যদি মুমিন অবস্থায় মারা যেতে পারেন আর জান্নাতে যান, সারাটা জীবন জান্নাতুল ফিরদাউসে থাকতে পারবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুক। আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করুক। মুমিনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবীজির উপর ওহী নাজিল হতো তখন মৌমাছির মতো আওয়াজ আসতো, আবার যখন আওয়াজ বন্ধ হয়ে যেত আমরা বুঝতে পারতাম যে ওহী নাজিল হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে কী করলেন? আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলেন। আর আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুমিনদের ব্যাপারে, মুমিনদের যে বৈশিষ্ট্য কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করা আছে সূরা মুমিনুনের মধ্যে 10টি আয়াত, যে এই 10টি আয়াতের উপর আমল করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। আর কিয়ামতের দিন কাফেররা আফসোস করবে, আকাঙ্ক্ষা করবে আমাদেরকে আবার যেন দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হয়, আমরা যেন আবার ভালো আমল করি, কিন্তু সেই সুযোগটা আর থাকবে না। তারা বলবে যে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি মাটি হতাম। কিন্তু সে আর সুযোগ থাকবে না, চিরকাল জাহান্নামে তাদেরকে থাকতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই পারার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সম্প্রদায়কে 950 বছর দাওয়াত দিয়েছেন, আনেনি, মাত্র গুটি কয়েক লোকজন তারা ঈমান এনেছিল। যখন ঈমান আনেনি, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের জন্য, তাদের বিরুদ্ধে দোয়া করলেন। আর
যারা ঈমান এনেছে তাদের জন্য দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার সম্প্রদায়কে ক্ষমা করো। আর নূহ আলাইহিস সালাম কী করলেন, নৌকা তৈরি করা শুরু করলেন। সর্বপ্রথম নৌকা নূহ আলাইহিস সালাম তৈরি করেন। তো কাফেররা কী করছিল, ঠাট্টা বিদ্রুপ করছিল যে তিনি নৌকা বানাচ্ছেন। আর সেই নৌকা ছিল 40 গজ লম্বা আর 50 গজ চৌড়া, 50 গজ চৌড়া আর 40 গজ লম্বা। আর এই নৌকার উচ্চতা 3টা বিল্ডিং ছিল। নিচের অংশে ছোট ছোট পাখি আর ছোট ছোট জন্তুগুলো ছিল, আর মাঝখানে চতুষ্পদ জন্তু। আর উপরের যেটা ছাদ ছিল সেটার মধ্যে নূহ আলাইহিস সালাম ছিলেন আর মানুষরা ছিল। মোট 80 জন নূহ আলাইহিস সালাম আর ওই পশু পাখিকে নিয়ে নৌকায় উঠলেন। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসলো, এমন বন্যা আসলো যে সব কিছু ডুবে গেল। নূহ আলাইহিস সালাম তার সন্তান কিনআন, কেউ বললো যে ঈমান আনতে, সে বললো আমি ঈমান আনবো না। সে ঈমান আনেনি, বলে যখন বন্যা আসবে তো আমি পাহাড়ের উপরে উঠে যাব। সে পাহাড়ের উপরে উঠে গেল, কিন্তু কি বন্যার পানি এত উপর পর্যন্ত গিয়েছিল যে সেও ডুবে গেল। নূহ আলাইহিস সালাম ওই নৌকা নিয়ে, ওই নৌকাটা জুদি পাহাড়ের নাম জুদি পাহাড়ে গিয়ে ওই নৌকাটা ঠেকলো, স্থির হলো। আর তখন সেই সময় পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না, কোনো জন্তু জানোয়ার কিছু ছিল না ওই যে নৌকার মধ্যে। ওখান থেকে আবার সেখান থেকে 3 ধরনের প্রকারের মানুষ সৃষ্টি হলো। এজন্য নূহ আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়। তো এখন যারা পৃথিবীতে মানুষ বসবাস করছে তারা হচ্ছে নূহ আলাইহিস সালামের সন্তান। এই পাড়ার মধ্যে মাদানী চেরা দর্শকবৃন্দ সূরা নূর সম্পর্কেও আলোচনা হয়েছে। আর সূরা নূর হচ্ছে মাদানী। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেন যে তোমরা নারীদেরকে সূরা নূরের শিক্ষা দাও আর পুরুষদেরকে সূরা মায়দার শিক্ষা দাও। সূরা নূরের মধ্যে কি আছে? লজ্জাশীলতার বর্ণনা রয়েছে, ব্যভিচারের শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে, অপবাদ রটনাকারীদের শাস্তি বর্ণনা করা হয়েছে, লিয়ানের হাকাম বর্ণনা করা হয়েছে এবং মুনাফিকদের এবং তাদেরকে 80টি কষাঘাত করা হয়েছিল সে সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন যে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হাবিব আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে, যালিকা আজকা লাহুম, এটা তাদের জন্য অধিক পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খবর রাখেন, বিমা ইয়াসনাউন, তারা যা করছেন। আল্লাহ তাআলা জ্ঞাত তারা যা করছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হচ্ছে মুমিনদের জন্য হুকুম দিলেন যে তারা যেন দৃষ্টিকে নত রাখে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। দেখেন দৃষ্টি নত রাখার সাথে লজ্জাস্থানের হেফাজতের সম্পর্ক রয়েছে। যদি দৃষ্টি হেফাজত থাকে তাহলে লজ্জাস্থান হেফাজত থাকবে, আর যদি দৃষ্টি এদিক সেদিক যায় তাহলে লজ্জাস্থান হেফাজত থাকবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নারীদের ব্যাপারে বলেন ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, যে হাবিব আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা তাদের লজ্জা স্থানের যেন হিফাজত করে। 5 হিজরি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, 5 হিজরিতে বানু মুস্তালাক যুদ্ধ হয়। বানু মুস্তালাক যুদ্ধ থেকে ফিরে আসার সময় কাফেলা কোনো এক স্থানে থামলো। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার গলার হার হারিয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কী করলেন, ওই হার খুঁজতে শুরু করলেন। আর এদিক কী হলো, কাফেলাওয়ালারা সব কিছু নিয়ে চলে গেল। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন কাফেলার যেখানে অবস্থান করেছিল সেখানে যখন আসলেন, এসে দেখলেন যে সেখানে কেউ নেই, আর তিনি একা বসে আছেন। আর তৎকালীন যুগে একটা সিস্টেম ছিল যে কাফেলা যখন রওনা হতো একজন মানুষকে রাখা হতো। এর জন্য রাখা হতো যদি কোনো কিছু কেউ রেখে চলে যায় তাহলে সে খুঁজে সেটা নিয়ে চলে আসবে। তো সে সময় হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখা হয়েছিল। এদিকে কাফেলা চলে গেল
আর যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে তিনি এখানে আছেন, তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন। বলে আপনি এখানে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার তো গলার হার হারিয়ে গিয়েছিল, আমি খুঁজছিলাম। তারপর সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের বাহনের উপর বসালেন। আর বসানোর পরে তিনি রশি ধরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসলেন। আর এদিক মুনাফিকরা কী করলো, মুনাফিকরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অপবাদ রটানো শুরু করলো। আর সাথে কিছু মুসলমানরা ছিল, তারাও তাদের চক্রান্তে ফেসে গেল। তো মুনাফিকরা যে অপবাদ রটিয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন, কিন্তু তিনি নিশ্চুপ ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা কেরামকে আশ্বাস দিলেন যে আমাদের নবী এমন নবী, আল্লাহ তাআলা পছন্দ করেন না যে আমার নবীর শরীরের ওপরে কোনো মাছি বসুক। কোনো দিন একটা মাছি বসে নাই, কারণ মাছি নোংরা জায়গায় বসে। আল্লাহ তাআলা তার হাবিবকে মাছি থেকে হেফাজতে রেখেছেন। একবার নামাজ আদায় করছিলেন, ওই খুফের মধ্যে সামান্য একটু ময়লা ছিল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন খুফ নামিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না যে হাবিবের শরীরে কোনো কিছু লাগুক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চাইবেন যে তার সঙ্গিনী যে এমন হবে যার উপর অপবাদ রটানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আশ্বাস দিলেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ ছিলেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রায় 1 মাস যাবৎ অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থায় ছিলেন। আর যখন 1 মাস পরে তিনি জানতে পারলেন যে মুনাফিকরা তার ব্যাপারে অপবাদ রটাচ্ছে, তিনি আরও কষ্ট পেলেন, তার রোগ আরও বেড়ে গেল, আরও অসুস্থ হয়ে গেলেন। এদিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের আয়াত নাজিল করে দিলেন, সূরা নূর নাজিল করে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন, তিনি যে তাইয়্যব, তিনি যে তাহেরা ছিলেন, আয়াত নাজিল করে দেন, তিনি যে পবিত্র ছিলেন। আর মুনাফিকরা যে অপবাদ রটিয়েছে, মুনাফিকদেরকে 80টি কষাঘাত করা হয়েছিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উম্মাহাতুল মুমিনিনদের অন্তর্ভুক্ত। তার শান কেমন, তার মর্যাদা কেমন, যে আল্লাহ তাআলা তার ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন কুরআনের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীগণ মুমিনদের তার প্রাণের চেয়েও সন্নিকটে। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং নবীগণের স্ত্রী মুমিনদের মাতা। তো আয়েশা সিদ্দিকা আমাদের মা, মুমিনদের মাতা, এবং আল্লাহ তাআলা কেমন শান বাড়িয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কন্যা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রায় 2200 হাদিস বর্ণনা করা হয়েছে। তিনি মুজতাহিদা ছিলেন। অনেক সাহাবায়ে কেরাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে হাদিস গ্রহণ করতেন। কোনো সমস্যায় পড়লে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা এই 18 পারার মধ্যে সূরা মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা শুনেছি। তারপর নূহ আলাইহিস সালাম যে দিন প্রচার করতে গিয়ে যে কষ্ট করেছেন সেটার ব্যাপারে আলোচনা শুনেছি। তারপর আমরা যে মুসলমান পুরুষদেরকে তাদের দৃষ্টিকে নত রাখার কথা বলা হয়েছে, মুসলমান নারীদেরকে তাদের দৃষ্টিকে নত রাখতে বলা হয়েছে, লজ্জা স্থানের হিফাজত করতে বলা হয়েছে, এই সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাইয়্যিবা তাহেরা, ইনার শান মর্যাদা সম্পর্কে আমরা শুনতে পেরেছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে আল্লাহ তাআলা যেন ব্যভিচার থেকে হিফাজতে রাখুক, দৃষ্টিকে নত রাখার তৌফিক দান করুক, আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুক, এবং মানুষকে নেকির দাওয়াত দেওয়ার, যেভাবে নূহ আলাইহিস সালাম দিয়েছেন, যেভাবে অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাম দিয়েছেন, আমরাও চেষ্টা করি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা মানুষকে নেকির পথে নিয়ে আসি, মানুষকে নামাজের দাওয়াত দিই। শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরতুল আল্লামা মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভী জিয়াই দামাত বারাকাতুহুমুল আলিয়ার প্রসিদ্ধ কিতাব নেকি কি দাওয়াত আমরা অধ্যয়ন করি। আর অধ্যয়ন করে মানুষকে কীভাবে নেকির দাওয়াত দিতে আমরা শিখি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের নিজের জীবনের মধ্যে পরিবর্তন আসবে।
এবং আমাদের দ্বারা অন্যান্যরাও উপকৃত হবে। আমির আহলে সুন্নাত আমাদেরকে একটা মাদানী উদ্দেশ্য দিয়েছেন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এই উদ্দেশ্য কোরআনের মধ্যে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারবর্গকে বাঁচাও, যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমরা বাঁচার চেষ্টা করি, নিজে নেককার হই। আমরা যদি নিজে নেককার হই আমাদের পরিবারবর্গ নেককার হয়ে যাবে। রমজান মাসে সবাই নামাজ আদায় করছে, রোজা রাখছে, ইবাদত করছে, তাসবিহ তাহলিল পাঠ করছে। আমরা রমজান মাসে হলে অন্তত বাসার মধ্যে কোরআন তিলাওয়াত করি। আমরা যদি কোরআন তিলাওয়াত করি, আমাদের বাচ্চা, আমাদের সন্তান দেখে তাদের মাঝে প্রেরণা সৃষ্টি হবে, তাদের মাঝে স্পৃহা সৃষ্টি হবে যে আমাদের বাবা মা কোরআন তিলাওয়াত করে, রমজান মাসে কোরআন তিলাওয়াত করতে হয়, তো তারাও শিখবে। রমজান মাসে আপনি নামাজ আদায় করুন, তাহাজ্জুদ নামাজ পড়ুন। সন্তান যদি 6-7 বছর হয়ে গেছে, তাকেও সঙ্গে নিয়ে আপনি নামাজ আদায় করুন, দেখবেন আপনার সন্তান নেককার হবে। আর আমরা যদি বেহায়াপনার মধ্যে যদি লেগে যাই, তাহলে আমাদের সন্তান কোত্থেকে নেককার হবে? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে অধিক থেকে অধিক ইবাদত, রিয়াজত, নামাজ, রোজা পালন করার তৌফিক দান করুক। আজ এই পর্যন্ত মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। আগামী অনুষ্ঠানে আপনাদের সম্মুখে 19 নং পারা নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत शकल मोमिन मुसलमान, मशगूल इबादत शकल मोमिन मुसलमान।